বা যদি না ওজন যদি না হয় তো ওটা লাইনের উপরে থাকবে না, হালকা হলে ওটা স্পিড দিলে ওটা লাইন থেকে লাফ দিয়ে পড়ে যাবে বাইরে। এই জন্য অতগুলি ওজন। রেলের 2টা চাকার ওজন হলো 60 টন। তাহলে এরকম একটা রেলের ইঞ্জিনের ওজন 105 টন। একটা রেলের 90 ব্যারেল তেল সংরক্ষণ করা হয়। তো এই রেল এত ওজন, এটা যদি না হয়, আপনি রেলের খালি ইঞ্জিনটা যদি আপনি মনে করেন চালায় নিয়ে যাবেন, এটা 20 কিলোর উপরে আপনি এই ইঞ্জিনটা চালানো যাবে না। 20 কিলোর উপরে যদি ইঞ্জিনের স্পিড দেওয়া হয়, ইঞ্জিন লাফ দিয়ে পড়ে যাবে, রাস্তা থেকে লাইন থেকে বাইরে পড়ে যাবে। আর ওই ইঞ্জিনের সাথে আপনি যখন 10টা 12টা 15টা বগি লাগাই দেবেন, তখন আপনার ইঞ্জিন আপনি 100 কিলোমিটার 100 200 250 কিলোমিটার বেগে ওই ইঞ্জিন কিন্তু ওগুলোকে টানিয়ে নিয়ে যাবে। আর যদি ওকে খালি দেন, তা ও 20 কিলোমিটার উপরে দিলেই ও রাস্তার বাইরে, আর নাই। তাহলে এই পৃথিবীটা, এটা আপনি বোঝার জন্য বলছি যে এই পৃথিবীটা মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে, যে এটা কত ওজন হলে এটা নড়বে না, এটা মালিক সৃষ্টিকর্তা সেই জানেন। এই জন্য তিনি বলেন ওয়াজআলা রাওয়াসিয়া, এই পৃথিবীর মধ্যে তিনি পাহাড় স্থাপন করেছেন। ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, এবং 2টা নদীর মাঝখানে তিনি প্রতিবন্ধক সৃষ্টি করেছেন, যে এই স্রোত মিষ্টি, এটা লবণ, এইটা পরিষ্কার পানি, এটা ঘোলা পানি। এভাবেই তিনি একটা বন্ধন সৃষ্টি করেছেন। আপনি দেখতে পাবেন না, আপনি দেখবেন এ পানি ও পানি, কিন্তু ওখানে একটা বন্ধন আছে যে লক্ষ লক্ষ বছর ধরে এই মিষ্টি পানি লবণ পানি চলছে, কিন্তু একটা ধারা আর একটা ধারার সাথে মিশ্রিত হচ্ছে না। এই শীতলক্ষা নদীর পানি নারায়ণগঞ্জের, এটা বঙ্গোপসাগরের নামছে পরিষ্কার পানি। আবার এই পদ্মার পানি ঘোলা পানি, 2টা স্রোত এক পাশাপাশি সমুদ্রে চলে গেছে। আল্লাহ বলেন ওয়াজআলা বাইনামা হাজিজা, আল্লাহ তাআলা এই স্রোতধারার মধ্যে একটা প্রতিবন্ধক সৃষ্টি করেছেন, যেটা তারা লঙ্ঘন করে না। এখন বলো, আইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে আর কোনো ইলাহ আছে? এই কাজে আল্লাহর আর কোনো সাহায্যকারী আছে? না আল্লাহ একাই এগুলি করে? আল্লাহ একাই এগুলি করেন, আল্লাহর কোনো সাহায্যকারী নাই। আল্লাহ বলেন বাল আকসারহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশ এই বিষয়গুলি তারা জানে না। আল্লাহ বলেন আম্মা ইয়াজিবুল মুত্তারির দাহু, এমন কেউ আছে তোমাদের দেবদেবীর মধ্যে আল্লাহ ছাড়া, যে বিপদে পড়ে ডাক দিলে সে তার ডাকে সাড়া দিতে পারে? ইজা দাহু, যখন আল্লাহকে ডাকে, বিপদে পড়ে ডাকলে আল্লাহ ছাড়া কেউ ডাকে সাড়া দিতে পারে, এমন কেউ আছে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, নৌকায় উঠল, লটারিতে সে দোষী সাব্যস্ত হলো, নিজেই ঝাঁপ দিয়ে নদীতে পড়ল, পিছনে ভীষণ এক মাছ হাঁ করেছিল, ফাগরুন ফাহু আরবি ভাষা, হাঁ করেছিল, মাছ খাইয়া ফেললো, খাইয়ে একেবারে সমুদ্রের গভীর তলদেশে চলে গেল। কোনো তাফসীরকারক বলেন যে ওই মাছটাকে আরেকটা মাছ এই খাই ফেলছিল। এইভাবে গভীর তলদেশে মাছটা যখন সমুদ্রের তলে চলে গেল, তো ওইখানে সমুদ্রের তলদেশে পাথরের নুড়িগুলি আল্লাহকে ডাকছে, আল্লাহ তাসবিহ পাঠ করছে। এইটা শুনে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে গভীর সমুদ্রের তলদেশে ডাক দিলেন, ফানাদা ফিজ যুলুমাতে আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোরআনের আয়াত। এইভাবে ইউনূস আলাইহিস সালাম যখন ডাক দিলেন, সাথে সাথে ইউনূস আলাইহিস সালামের ডাক আল্লাহ শুনলেন। মুহূর্তের মধ্যে মাছকে তিনি নদীর চরে আসার আদেশ করলেন, মাছ নদী চরে এসে ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলাই দেন। এখন আল্লাহ বলেন যে বলো, এত দ্রুত একটা মানুষের ডাকে সাড়া দেওয়া, এটা তো আল্লাহ ছাড়া কেউ আছে? এত দ্রুত, এবং সেখানে কার ডাকে করবে? আপনি মনে করেন যে মোবাইল থাকলে না এর খবরটাই হয়ে যেত, কিন্তু কোন নদীতে, কোন সমুদ্রে, কোন গভীরে সে মাছ আছে, সেখান থেকে আপনি তাকে কিভাবে উদ্ধার করতে পারবেন? এটা তো কয়েক মাস সময়ের ব্যাপার হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ মুহূর্তের মধ্যে ডাক শুনলেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ফাসতাজাবনা লাহু, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মে, এবং তার বিপদ থেকে আমি তাকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। একেবারে কোরআনের সরল আয়াত। এই কথা আল্লাহ বলেন যে তোমরা বলো, বিপদগ্রস্ত ডাকে আল্লাহ ছাড়া কেউ সাড়া দিতে পারে? ওই 100 ফুট সুখ এবং বিপদগ্রস্তের বিপদ ক্ষতি, এটা কি দূর করতে আল্লাহ ছাড়া কেউ পারে?
ওয়াজআলাকুম খুলাফা ফিল আরদি, এবং এই আল্লাহ তোমাদেরকে পৃথিবীর খলিফা নির্বাচন করেছেন, অর্থাৎ তোমরা পৃথিবীর বাদশাহ রাজা, সবাই তোমাকে ভয় করে। যে কোনো জীব জানোয়ার মানুষকে দেখে সে পালাতে চায়, যখন পালাতে পারে না, সামনাসামনি হয়ে যায়, তখন হামলা করে, কিন্তু সে প্রথমে পালাতে চায় যে মানুষ যেন আমাকে না দেখে, আমি হটে যাই। আল্লাহ বলেন তোমাদেরকে এই পৃথিবীর প্রতিনিধি বানানো হয়েছে। আইলাহুম আল্লাহ, বলো আল্লাহর সাথে কোনো উপাস্য আছে, কোনো শরিক আছে? না, লা শরিকা লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে কোনো শরিক নেই। কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলেন অতি সামান্যই তোমরা উপদেশ গ্রহণ করছো। কাজে আল্লাহর সাথে শরিক করা, দেখেন এই বড় বড় জাতি আল্লাহর সাথে শরিক করছে, ইহুদি খ্রিস্টান, তারপরে এভাবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, সবাই জ্ঞানী, সবার মধ্যেই বহু জ্ঞান আছে, কিন্তু তারপরও কেন তারা যে আল্লাহর সাথে শিরক করছে এবং এই জন্য তারা কতই যে ক্ষতির সম্মুখীন হবে, এটা বিচারের মাঠে আপনারা দেখবেন, এবং তারাও সেদিন লজ্জিত হবে। আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলেন, অথবা এমনও কেউ আছে কি জলে স্থলের অন্ধকারে তোমাদেরকে পথ দেখাতে পারে? জলে স্থলে অন্ধকারে পথ হারিয়ে গেছে, আল্লাহ ছাড়া পথ দেখাতে পারে? মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে মিশর আসবে, পথ হারিয়ে গেছে, কেউ তাকে পথ দেখাতে পারে নাই। সে একটা আগুন সাদৃশ একটা বস্তু থেকে সেখানে গেল, সেখান থেকে আওয়াজ হলো আমি আল্লাহ, আল্লাহ তাকে পথ দেখালেন। আবার মুসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করে যখন তার উম্মতদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে আসবেন, তখনও তার পথ হারিয়ে গিয়েছিল, সেখানেও আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখাবার ব্যবস্থা করেছিলেন। তাই আল্লাহ বলেন যে জলে স্থলের অন্ধকারে যখন পথ হারিয়ে যায়, তখন আল্লাহ ছাড়া কি তোমাদেরকে কেউ পথ দেখাতে পারে? এবং আল্লাহ তাআলা সাধারণত পথ নির্দেশক হিসাবে আল্লাহ তাআলা রাতের বেলায় আকাশে তারকা রেখেছেন। আকাশের ধ্রুবতারা, এই যে সপ্তর্ষি মণ্ডল, উত্তর আকাশে দেখবেন যে 7টা তারকা এক লাইনে ওঠে, এই সপ্তর্ষি মণ্ডলকে গ্রেট বিয়ার বলা হয়, দেখতে একটা বড় ভাল্লুকের মতো মনে হয়। তো ওই গ্রেট বিয়ার বা সপ্তর্ষি মণ্ডল, ওটাকে 2টা তারা এমনভাবে আসে যে ওইটার সাথে পোল স্টার, মানে যেটা ধ্রুব তারা উত্তর দিকে, ওই পোল স্টারের সাথে ধ্রুবতা, ওই 2টা তারার লাইন সবসময় থাকবে। ওই সপ্তর্ষি মণ্ডলটা ঘুরবে, কিন্তু ওই 2টা তারা ঠিক থাকবে, ওটা ঘুরবে না। ওই 2টা তারার সাথে পোল স্টার, যেটা ধ্রুবতার উত্তর দিকে, এই উত্তর দিকে এই 2টা তারকার সাথে লাইন থাকবে। এইটা আপনারা গভীর রাতে আকাশে দেখবেন। এই যে উত্তর, তা আপনি অন্ধকারে যখন পথ হারিয়ে ফেলবেন, তখন আপনি উত্তর, এটা ওখান থেকে আপনি চিনে নিতে পারবেন। তো এই জন্য রাতের বেলায় মানে পথের সন্ধানের জন্য আপনি তারকার দিকে আপনি তাকাইয়া আপনি ধ্রুব তারার মাধ্যমে আপনি পথ নির্দেশ আপনি পাবেন। আর দিনের বেলায় পাহাড় দেখে আপনি পথ ঠিক করতে পারবেন। যদি আপনি পাহাড়ের দিকে তাকান, তখন আপনি বুঝতে পারবেন যে এইটা কোন দিকে, এটা কোন দিকে। তখন তো দিনের বেলায় আপনি পথ ঠিক করার জন্য, পথ হারিয়ে গেলে পাহাড় দেখে আপনি পথ নির্ণয় করতে পারবেন, আর রাতের বেলায় তারকা দেখে। এটা কোরআনে এভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে। তো আল্লাহ বলেন জলস্থলের অন্ধকারে তোমাদেরকে কে পথ দেখায়? ওমা ইউরসিলু রিয়াহা, এবং কে তোমাদের জন্য সুসংবাদদাতা বাতাস প্রেরণ করে। রিয়াহা অর্থাৎ রিহুন মানে বাতাস, কিন্তু রিহুন যদি 1 বচন হয়, এই বাতাস হবে শাস্তির বাতাস, আর যদি বহু বচন হয়, এটা হবে রহমতের বাতাস। এটা কোরআনের বাচনভঙ্গি। এখানে রিয়া। আল্লাহ বলেন কে আসে তোমাদের উদ্দেশ্যে সুসংবাদ বহনকারী বাতাস প্রেরণ করবে, বাইনে ইয়াদাই রাহমাতিহি, বৃষ্টির পূর্বক্ষণে এই সুসংবাদ বহনকারী বাতাস আল্লাহ প্রেরণ করেন। বৃষ্টি হবে, তার আগে একটা ঠান্ডা বাতাস আপনারা অনুভব করবেন। এই ঠান্ডা বাতাসের পরেই দেখবেন যে বৃষ্টি এসে গেছে। তো আল্লাহ বলেন, তো এই বৃষ্টির পূর্বক্ষণে তোমাদের জন্য এই ঠান্ডা বাতাস কে প্রেরণ করে? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। আইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো আরো মাবুদ আছে? নাই। তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, ওরা আল্লাহর সাথে যা অংশীদার সাব্যস্ত করে
আল্লাহ তাআলা তা হতে অনেক ঊর্ধ্বে, তিনি অনেক উন্নত, অনেক বড়, তার কোনো শরীক নেই। আম্মাই আবদাল খালকা সুম্মা ইউদহু, অথবা এমন কেউ আসে যে সৃষ্টি সূচনা করতে পারে এবং সৃষ্টিকে পুনরায় ফিরিয়ে আনতে পারে, জন্মাতে পারে, মৃত্যু দিতে পারে, আবার পুনর্জয় জীবিত করতে পারে, এমন ক্ষমতা কারো আছে? আমা ইয়ারযুকু মিনাস সামাই ওয়াল আরদ, আর এমন কেউ আছে যে আকাশ পৃথিবীর থেকে তোমাদেরকে খাদ্য দান করতে পারে? আল্লাহ ছাড়া কেউ পারবে না। আল্লাহ যথা নিয়মে আমাদের জন্য বর্ষা দিবে, নদীর পানি দিবে, এবং এর মাধ্যমে আমাদের খাদ্য খাদক আমাদের উৎপন্ন হবে। এটা আল্লাহ ছাড়া কেউ এটা করতে পারে না। আল্লাহ বৃষ্টি বন্ধ করে রাখলে কেউ বৃষ্টি দিতে পারে না। আইলাহুম্মা আল্লাহ, বলো আল্লাহর সাথে কেউ মাবুদ আছে? নাই। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলেন যে তোমরা যে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করো, দলিল নিয়ে আসো। কোনো প্রমাণ আছে? কোনো আসমানি কিতাবে বলা আছে যে আল্লাহর অংশীদার আছে? নাই। এই জন্য আল্লাহ বলছে যে দলিল দাও, কোথায় আছে দেখাও, লিখিত আছে? নাই। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী থাকো। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, কুল আপনি বলেন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আকাশ পৃথিবীর মাঝে যারা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। পরিষ্কার কথা, এর মধ্যে কোনো জটিলতা নাই, কোনো অস্পষ্টতা নাই, পরিষ্কার। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবী যারা আছে তাতে মানুষ, ফেরেশতা, জিন, যাই বলেন, আল্লাহ বলেন আকাশ পৃথিবীর মধ্যে যারা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। বর্তমান সমাজ দেখবেন জিন হুজুর, এগুলো অ্যাডভার্টাইজ দেয় পেপারে, জিন হুজুর। তো জিন হুজুর হইলেই দেখেন মানুষ সব, সেখানে সব মানুষ একত্রে জিন হুজুর। কিন্তু এতটুকু মানুষের এই যে আল্লাহ বলছে যে কোনো জিনে গায়েব জানে না, ফেরেশতারা গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কাজে এই জন্য এই গায়েবের এলেম নিয়ে ব্যাপক সমাজ, মানে এমন আরো দেখা যায় যারা নামাজ পড়ছে অথচ তারা মনে করে যে পীর সাহেব গায়েব জানে, ওলি আল্লাহরা গায়েব জানে। নামাজ পড়ছে তারা, তারা আলেম, কিন্তু কি যে তাদের মাথার মধ্যে তারা কোরআন পড়ছে না। সমস্যা একটাই যে তারা কোরআন পড়ে না, কোরআনে কি আছে সেটা তারা বোঝার চেষ্টা করে না। তো যাই হোক, হেদায়েত আল্লাহ হাতে, কে করবে কে না করবে আমরা জানি না, তবে আমাদের পরিষ্কার এই আয়াত আল্লাহ দেখেন, এ হলো 65 নম্বর আয়াত। আপনি বলে দেন আল্লাহ রসুলকে বলতে বলছে, আর আমরা তার পক্ষ থেকে আপনাদেরকে বলে দিচ্ছি। কুল, আল্লাহ বলে আপনি বলে দেন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আকাশ পৃথিবীর মাঝে যারা আছে তারা আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ফেরেশতারাও জানে না। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, এবং এটাও তারা জানে না যে কখন তাদেরকে পুনরায় হাসরের ময়দানে তোলা হবে। এই যে হাসরের ময়দানে পুনরুত্থান, কিয়ামত, এটার জ্ঞানও আল্লাহ ছাড়া কেউ এই জ্ঞান রাখে না। বালিদ দারাকা ইলমুম ফিল আখিরাহ, বরং পরকালে এই জ্ঞানটা তাদের স্পষ্ট হবে। এখন যারা পরকাল অস্বীকার করে, পরকালে যখন তারা উপনীত হবে তখন পরকালের জ্ঞানটা তাদের কাছে স্পষ্ট হবে, কিন্তু তখন স্পষ্ট হলে কোনো লাভ হবে? এখন বুঝলে লাভ হবে। তাই আল্লাহ বলেন বালিদ দারাকা ইলমুম ফিল আখিরাহ, যে পরকালে এই জ্ঞানটা তাদের স্পষ্ট হবে। যখন তারা হাসরের উঠবে তখন দেখবে যে না, হ্যাঁ কিয়ামত আছে। বালহুম ফি শাক্কিম মিনহা, বরং এখন তারা এই কিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করছে। বালহুম মিনহা আমুন, বরং তারা এই বিষয় থেকে অন্ধ। এখন এই গায়েবের ব্যাপারটা নিয়ে আমাদের অনেক ভুল বোঝাবুঝি আছে। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা অনেকগুলি বিষয় জানিয়ে দেন, যেটা জানেন সেটা তারা বলেন, এটা নবী রাসূলদের ব্যাপার। যেমন জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো আমরা বিশ্বাস করি, এটা নবী রাসূলের কাছে শুনে আমরা বিশ্বাস করছি। এগুলিও গায়েব। ফেরেশতা আছে আল্লাহর, জান কবজ করার ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, দোজখের ফেরেশতা, এগুলো তো গায়েবের কথা, কিন্তু এগুলি নবী রাসূলকে আল্লাহ জানিয়েছেন, তারা বলছে তার থেকে আমরা জানছি। তো গায়েবের বিষয়টা নবী রাসূলদেরকে যতটুকু দান করা আল্লাহ প্রয়োজন মনে করেন ততটুকু তাদেরকে দান করেন এবং ততটুকু তারা আমাদেরকে বলেন। কিন্তু গায়েবের এলেম মানে কি, যে এখন উনি বলতে পারবেন যে অমুক জায়গায় হচ্ছে, অমুক জায়গায় হচ্ছে, পৃথিবীর এখানে এই হচ্ছে, ওখানে এটা যদি কেউ জানতে পারে, বলতে পারে, সেটার নাম হলো গায়েব জানা। এইরকম এলেম কোনো নবী রাসূলদের ছিল না এবং নাই। তাদেরকে আল্লাহ যে বিষয়টা বলতো সেটা তারা বলতে পারত, এবং প্রয়োজনে নবী রাসূলদের ইজ্জতের জন্য আল্লাহ তাআলা কোনো কোনো সময় তাদের জন্য গায়েবের কোনো কোনো বিষয় উন্মুক্ত করে দিতেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু গায়েব জানা এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন
যে আকাশ পৃথিবীতে কেউ গায়েব জানে না। কালকে নয় পরশুর পেপারে আপনার দেখছেন এই সায়েদাবাদী হুজুরের যে একটা লেখা আসে পেপারে, সেখানে মানে আশ্চর্য খবর যে ওনাকে নওয়াজ শরীফ পাকিস্তানের যে প্রধানমন্ত্রীর আগে না, উনি ওই বিমানে করে ওনার দেশে অনেক কথা আছে, পড়ে দেখবেন। তো শেষ পর্যন্ত ওনার কীর্তি হলো যে উনি খুব বড় পীর, সায়েদাবাদী পীর সাহেব। তো কলিকাতায় উনি ধরা পড়লেন। কলিকাতায় উনি একটা মানে সংক্ষিপ্ত সময়ের দরগা খুলেছেন। ওখানে ওই দরগায় ওনার কাছে লোকজন সব আসে, কী কাজ ওনার, যে সমস্ত মহিলাদের সন্তান হয় না তারা ওনার কাছ থেকে দোয়া তাবিজ নিলে তখন সন্তান হয়। তো কী করবে মানুষ, সবাই একটা ডিম নিয়ে আসবে, হুজুরে ফুঁক দিলেই ডিমটা সিদ্ধ হয়ে যাবে, এই ডিমটা খেলেই তাদের রোগ ভালো হয়ে যাবে। তো এইভাবে যখন ওনার এই দরবার খুললো, তো কলিকাতার যে CID-DAB, তো ওনারা এটা খুব নজরে নিলেন যেটা কেমন হয়। তো ওনারা একটা ডিমকে চিহ্নিত করছেন, চিহ্নিত করে আমরা ওই CID-DAB-এর গ্রুপে এক মহিলাকে বলছেন যে এই ডিম তুমি নিয়ে যাও। তো ডিম নিয়ে গেছে। তো যাওয়ার পরে ওনাকে ওনার পাশে সিদ্ধ করা ডিম থাকতো। তো ওই ডিমটা নিলে ওই ডিমটারাই কে সিদ্ধ করা একটা ডিম বাইর করে দিত ফুঁক দিয়া। মানুষ মনে করতো হুজুরে ফুঁক দিয়েছে, ডিম শুদ্ধ হয়ে গেছে। এখন ওই CID-DAB ওই যে ডিম কেমনভাবে চিহ্নিত করেছে সাধারণ চোখে দেখা যাবে না, দিয়ে ওই মহিলাকে পাঠাইছে। তো ওই ফুঁক দিয়ে ওনাকে একটা সিদ্ধ ডিম দিয়েছে। এখন মহিলা বলেছে না, এই ডিম তো আমি আপনাকে দেই নেই, আপনি আমাকে আমার ডিম দেবেন, এটা তো আমি দেই নেই। তখন এই নিয়ে যখন মহিলা চ্যালেঞ্জ করলো, তখন CID-DAB ডাকা হলো। তখন প্রমাণ হলো যে উনি সিদ্ধ ডিম কোথায় পায়, ফুঁক দিলে ডিম সিদ্ধ হয়ে যায়। দেখা যায় পাশে সিদ্ধ ডিম স্তূপ করা আছে, ওই কাঁচা ডিম দিলে এটা রাখে সিদ্ধটা ওইখানে দিয়ে দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকাল আল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবান ওয়া আবাউনা আইন্না লামুখরাজুন। কাফেররা বলে, যখন আমরা মাটিতে পরিণত হব এবং আমাদের পিতৃপুরুষগণ মাটিতে পরিণত হবে, আইন্না লামুখরাজুন, তারপরে আমরা কি আবার পুনরায় বের হব, আমাদেরকে বের করা হবে? মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, সৃষ্টিকর্তা আল্লাহ, আকাশ পৃথিবীর মালিক আল্লাহ, এগুলো তারা স্বীকার করত, কিন্তু পরকাল স্বীকার করত না। আরবদের মুশরিকদের এইটাই ছিল মূল ত্রুটি। এখন ওরা বলে, লাকাদ ওয়েদনা হাজা নাহানু আবাউ নামে কবল, নিশ্চয়ই এই প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছিল এর আগে, এবং আমাদের বাপদাদাকে এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে না, তোমাদেরকে তোলা হবে মেম কবল, ইতিপূর্বে আমাদেরকে, আমাদের বাপদাদারকেও এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তোমরা পরকালে উঠবে, পুনরুত্থিত হবে, তোমাদের বিচার হবে। এন হাজা ইল্লা আসাতিরুল আওয়ালিন, কাফের মুশরিকরা বলে এগুলি পূর্ববর্তীদের লিখিত ইতিহাস ছাড়া আর কিছু না। এটা পূর্ববর্তী ইতিহাস, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়ে শোনাচ্ছে, কাজেই এগুলি সত্য নয়। আল্লাহ বলেন, কুল, আপনি তাদেরকে বলেন, সিরু ফিল আরদে, পৃথিবীতে ভ্রমণ করো, ফানজুরু, তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, কি হয়েছিল অপরাধীদের পরিণাম। যারা নবী রাসূলের কথা অস্বীকার করছে তাদের পরিণাম কি হয়েছে, এটা পৃথিবী ঘুরে সফর করে তোমরা দেখো। নূহ আলাইহিস সালামের জাতি কীভাবে ধ্বংস হয়েছিল, আদ জাতি, সামুদ জাতি, জাদিস, তসম, আসাব আইকা, কওমে তুব্বা, নমরুদ, ফিরাউন, পূর্ববর্তী জাতিগুলি কিভাবে ধ্বংস হয়েছে তোমরা এটা দেখো। কাজেই নবী রাসূলদের কথা অমান্য করলে তারা ধ্বংস হবে। আর মক্কার মুশরিকরাও ধ্বংস হয়েছে, তারা বদরের যুদ্ধে ধ্বংস হয়েছে, উহুদ, তারপরে খন্দক, এরপরে মক্কা বিজয়, শেষ পর্যন্ত তারা আসলেই তাদের শক্তি বা তাদের অস্তিত্ব সবই হারিয়ে গেছিল। আল্লাহ বলেন, অবিশ্বাসীরা এভাবে বলতেই থাকবে, ওলা তাহাজান আলাইহিম, তাদের ব্যাপারে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। ওলা তাকুন ফি দাইকে মিম্মা ইয়ামকুরুন, এবং তারা যে ষড়যন্ত্র করছে, এভাবে এই ষড়যন্ত্রের কারণে আপনার অন্তরের মধ্যে যেন সংকীর্ণতা না আসে। আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়া বললেন যে এভাবে ওরা বলবে, তাদের পুরুষরাও বলছে, কাজে আপনি দুশ্চিন্তাও করবেন না এবং মনের মধ্যে সংকীর্ণতাও রাখবেন না। আপনি খোলা মনে, উন্মুক্ত মনে আপনি চলাফেরা করেন, আপনার কাজ আপনি করেন। ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, ওরা বলে তাহলে এই প্রতিশ্রুতি কবে,
কিয়ামত হবে, এটা কবে হবে? ইন কুনতুম সাদিকিন, হে মুসলমানরা, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তো তোমরা আমাদেরকে কিয়ামতের ভয় দেখাচ্ছ, এটা কবে হবে? কুল, আল্লাহ বলছেন আপনি বলুন, আশা আইয়াকুনা রাদফালাকুম বাজারি তাস্তাজরুন, সম্ভাবনা রয়েছে যে তোমরা যা ত্বরান্বিত করছো, তোমরা যা দ্রুত কামনা করছো, তার কিছু না কিছু তোমাদের পিছনে হাজির হয়ে গেছে, তোমাদের কাছাকাছি এসে গেছে, তোমরা বুঝতে পারবে। তো এখান থেকে তাফসীর কারকরা বলেন যে তোমাদের পিছনে কিছু আলামত এসে গেছে, এর উদ্দেশ্য হলো যে তোমরা আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করেছো, অতি শীঘ্র বদরে তোমাদের পতন ঘটবে, তোমাদের নেতৃস্থানীয় সবাই মারা যাবে, সবাই বন্দী হবে। কাজেই তোমরা যে জিনিসটা কামনা করছো তার কিছু না কিছু নিদর্শন তোমাদের রাদিফ হলো, একটা শহরের পিছনে দুটা লোক যদি বসে, যে পিছনে তাকে রাদিফ বলা হয় আরবিতে, দুটা লোক ঘোড়ায় বা গাধায় উঠে, তো যে লোকটা পিছে বসে ওটা রাদিফ। তো এখানে রাদেফ আলাকুম বলছেন যে তোমাদের পিছনে, তোমাদের কাছাকাছি আসছে কিছু নিদর্শন, ধ্বংসের নিদর্শন তোমাদের পিছনে আসছে, যে ধ্বংস তোমরা দ্রুত কামনা করছো। ওয়াইন্না রাব্বাকা লাজু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আপনার রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি তিনি অত্যন্ত কৃপাশীল, দয়াবান। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। তো আল্লাহ তাআলা যে মানুষের প্রতি অনুগ্রহশীল, কৃপাশীল, এর নমুনা হচ্ছে যে তোমরা যতই বেয়াদবি করো, সাথে সাথে আল্লাহ তোমাদের শাস্তি দিচ্ছেন না, তোমাদেরকে অবকাশ দিচ্ছেন যে তোমরা বোঝো এবং আবারও বোঝার চেষ্টা করো। এভাবে তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে, আর সময় দেওয়ার কারণে তোমরা মনে করছো যে কিয়ামত নাই, থাকলে এতদিন এসেই যেত। এই জন্য আল্লাহ বলেন যে আমি কি জন্য তাদেরকে অবকাশ দিচ্ছি, এজন্য তারা আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে সাথে সাথে শাস্তি দেন নাই, আমাদেরকে অবকাশ দিয়েছেন, সময় দিয়েছেন, যাতে আমরা ফিরে আসতে পারি, তওবা করতে পারি। এই জন্য আল্লাহ সময় দিয়েছেন, আর ওরা মনে করছে যে এখনো যখন কিয়ামত আসলে তা আসবে না। ওয়াইন্না রাব্বাকা লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন, নিশ্চয়ই আপনার রব ভালোভাবেই জানেন, ভালোভাবেই অবহিত আছেন, মা তুকিন্নু সুদুরুহুম, যা ওদের অন্তরের মধ্যে লুকায়িত আছে, ওয়া মা ইউলিনুন, এবং যা ওরা প্রকাশ করে। ওদের অন্তরের মধ্যে লুকানো যে মোহাম্মদ সাল্লাম বাবা আবদুল্লাহ অল্প বয়সে মারা গেছে, তো তার ছেলেও অল্প বয়সে মারা যাবে, এই লোকটা মারা গেলেই আমরা মুক্ত হয়ে যাব, এটা তাদের মনে মনে চিন্তা, কল্পনা। তা আল্লাহ বলেন ওরা মনে কি লুকিয়ে রেখেছে এবং কি প্রকাশ করছে আমি সব জানি। ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ, আকাশ পৃথিবীর কোনো অদৃশ্য বস্তু এমন নাই, ইল্লা ফি কিতাবি মুবিন, বরং সব কিছু স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ করা আছে। আল্লাহ বলছেন যে আকাশ পৃথিবীর সমস্ত অদৃশ্য বস্তু নিশ্চয় এটা আমার কিতাবে লৌহে মাহফুজের সংরক্ষিত তক্তা, বোর্ড, পোর্সমেন্ট, যাটার উপরে কিছু লেখা যায়, এখানে সংরক্ষিত আছে। ইন্না হাযাল কুরআনা ইয়াকুসু আলা বানি ইসরাঈলা আকসারাল্লাযী ফীহি ইয়াখতালিফুন, নিশ্চয়ই এই কোরআন বর্ণনা করছে, ব্যাখ্যা দিচ্ছে বনি ইসরাঈলদের অধিকাংশ বিষয়গুলি, যে বিষয়গুলি নিয়ে বনি ইসরাঈলরা মতভেদ করতেছিল। বনি ইসরাঈলরা বলে ওজের আসলাম আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র। এরা কিন্তু দুইটাই বনি ইসরাঈল, ইহুদিরাও বনি ইসরাঈল আর ঈসা আলাইহিস সালাম সম্প্রদায় এরাও বনি ইসরাঈল। এই বনি ইসরাঈলরা যেসব বিষয় নিয়ে বিতর্ক করছিল, কত কঠিন বিতর্ক। এই বনি ইসরাঈলদের এক গ্রুপ মরিয়ম আলাইহিস সালামকে বলে সে জেনাকার, ঈসা আলাইহিস সালামকে বলে যারও সন্তান। দেখেন কত বড় সীমা লঙ্ঘন। তো আল্লাহ বলেন যে এইসব বিষয় আমি স্পষ্ট করে দিয়েছি, আমি মরিয়ামের নামে সূরা নাজিল করে তার বংশ বিস্তার এবং ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আমি সব এগুলি স্পষ্ট কোরআনে বলে দিয়েছি, যে কীভাবে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, মরিয়াম কোথার, কী ভালো মন্দ, সব কিছু আল্লাহ বিস্তারিত বর্ণনা করে। তাই আল্লাহ বলেন যে বনি ইসরাঈলরা যে বিষয়গুলি নিয়ে তারা মতভেদ করতো, নানাবিধ কথা বলতো, এক দলে ঈসা আলাইহিস সালামকে বলে নবী, আর এক দলে বলে যারও সন্তান। দেখেন কতখানি ব্যবধান। তা আল্লাহ বলেন এগুলো আমি কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছি। ওয়াইন্নাহু লাহুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং নিশ্চয়ই কোরআন পথ নির্দেশ এবং রহমত মুমিনদের জন্য।
পথ নির্দেশ, যে আপনি কোন পথে চললে গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন, জান্নাতের দরজায় উপনীত হতে পারবেন। এই রাস্তাটা, এটা কোরআন আপনাকে বলে দিচ্ছি। তাই আল্লাহ বলেন ইন্নাহু লাহুদা, এই কোরআন হচ্ছে পথ নির্দেশ। আপনাকে বলে দিচ্ছে যে তুমি যদি পথের কাটা হটাতে পারো সে তো মহা ভালো, কিন্তু এখন এমন এক যুগ যেখানে তুমি কণ্টক দূর করতে পারবে না, রাস্তা মেরামতো করতে পারবে না, তারপরে তুমি ফাঁকে ফাঁকে চলো। বৃষ্টি হলে দেখেন না কাদায় আর এই আপনারা ফাঁকে ফাঁকে যান, ওইভাবে ফাঁকে ফাঁকে জান্নাতের দিকে আগায় যান। কিন্তু এখন সমাজে বিশৃঙ্খলা আছে, এটা যদি বলেন বলতেই পারবেন, কিন্তু এর সমাধান নাই। অনেকে আমাকে বলে যে এই মাদানী সূরাগুলো কি করা হবে, তো এই কোরআনে এই আদেশ করছে, এগুলো আমরা কি করব? কাজে এগুলো আপনি হঠাতে পারবেন না। আপনি নিজে পথ দেখে দেখে ফাঁকে ফাঁকে আপনার নিজে দেখেন গন্তব্যস্থলে যেতে পারেন কিনা। পৃথিবী এখন এমন একটা অবস্থা আছে যে এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কোনো আলেমদের নাই, বা সে পরিবেশ নাই। তার কারণ এগুলো বলতে হলে বলবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা। এখন মুসলমানদের 56টা রাষ্ট্র আছে, কেউ চায় না যে আল্লাহর দিন কায়েম হোক, চায় বলেন কেউ? বরং তারা দিনের প্রথম বিরোধী হলো এরা। যে দিন কায়েম আপনি কী করে করবেন? কাজে আপনি ফাঁকা ফাঁকা দেখা, আপনি পথ দেখে দেখে আস্তে আস্তে যান, যাতে আপনার গায়ে কাটা না লাগে, আপনার পায়ে কাদা না লাগে। এভাবে করেন। এটা আমি নিজে বলছি না, কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসুকুম, তোমরা নিজেদের প্রতি তোমরা সক্রিয় হও, সজাগ হও। লা ইয়াদুররুকুম মান দাল্লা, যারা বিপদগামী হচ্ছে তারা তোমাদের ক্ষতি করতে পারবে না। ইযা তাদাইতুম, যখন তোমরা নিজেরা হেদায়েতের উপরে থাকো। এটা আল্লাহর কোরআনে আয়াত, এটা আমি বানাই বলিনি। কিন্তু এখন সেই সময়টা আসছে। কোরআনে যে আদেশগুলো আছে এটা কোনোটা হয়তো বহু অতীতে পার হয়ে গেছে, কোনোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল, কোনোটা বর্তমানে আছে, আর এমন কিছু কথাও আছে যেগুলো ভবিষ্যতে প্রতিফলিত হবে। কোরআনে সব আছে। ইন্না রাব্বাকা ইয়াকজি বাইনহুম বিহুকমি, আল্লাহ তাআলা তার আদেশে এদের মধ্যে তিনি বিচার ফয়সালা করবেন। এই যে নানাবিধ কথা, ঈসা আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম, তারপরে অন্যান্য বিভিন্নভাবে যে কথাগুলি আছে কাফের মুশরিকদের, আল্লাহ বলেন আল্লাহ তাআলা স্বীয় আদেশে স্বীয় নির্দেশে তাদের মধ্যে ফয়সালা আল্লাহ করবেন। হুয়াল আজিজুল আলিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং মহাজ্ঞানী, অপ্রতিরোধ ক্ষমতার মালিক তিনি, তার ক্ষমতাকে কেউ প্রতিরোধ করতে পারে না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, হে রাসূল আপনি আল্লাহর উপরে নির্ভর করুন, আপনি আল্লাহর উপরে নির্ভর করুন। ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, নিশ্চয়ই আপনি স্পষ্ট সত্যের উপরে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রত করার চেষ্টা করত যে তুমি কি তোমার বাবা দাদা তাদের সাথে ভালো বোঝো? তোমার দাদা আব্দুল মুত্তালিব, হাশিম, আব্দে মান্নাফ, তুমি তোমার পূর্বপুরুষ কুশা, এই যে তোমাদের পূর্বপুরুষে বড় বড় লোক ছিল, তুমি তার চেয়ে বেশি বোঝো? তো এটা মানুষের দুর্বলতা আছে যে আমি আমার বাবা দাদা তাহই, এদের কথা না শুনে আমি এটা বলছি। তোরা ভেবে আল্লাহ রসুলকে দুর্বল করার চেষ্টা করতো। তো এই জন্য আল্লাহ বলছেন যে ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, আপনি স্পষ্ট সত্যের উপরে আছেন। এটা আল্লাহ তাআলা বলছেন, আমি নিজে আপনাকে বলছি আপনি কোনো ভুলের উপরে নাই, আপনি যে কোরআনের উপরে আছেন এটাই স্পষ্ট সত্য। এখন সামনে আল্লাহ বলেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃতকে শোনাতে পারেন না। মরা কি শোনা, মরে উড়ে গেছে, ওর মধ্যে ইঞ্জিন নাই, বডি পড়ে আছে, ইঞ্জিন চলে গেছে ইলিশ ইঞ্জিনে, তাই না? তো আল্লাহ বলেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃতকে শোনাতে পারেন না। ওয়ালা তুসমিউস সুম্মা, আর আপনি বধিরকেও শোনাতে পারেন। যে বধির, যার কানে শ্রবণ শক্তি নাই, তাকে আল্লাহ রসুল কেমন করে শোনাবে? আর দোয়া আহ্বান, মৃতকে এবং বধিরকে আপনি আহ্বান শোনাতে পারেন না। ইজা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তারা পিঠ দেখিয়ে পালিয়ে যায়। আশ্চর্য কথা, আল্লাহ বলেন মরা আবার বলছে পিঠ দেখিয়ে পালাই যায়, এটা কেমন হলো? কি আশ্চর্য না? আল্লাহ বলছে যে আপনি মরাকে শোনাতে পারবেন না, বধিরকে শোনাতে পারবেন না যখন ওরা পিঠ দেখিয়ে পালিয়ে যায়। তাহলে ওরা চলতে পারে, আবার আল্লাহ বলেন মরা, মৃত। এটা কেন বললেন? বলার কারণ হলো যে মানুষের মধ্যে যে একটা রুহ আছে, এটা কমন সকল প্রাণীর মধ্যে আছে, কিন্তু আর একটা রুহ আছে মানুষের, সেইটা মানুষকে অর্জন করতে হবে, সেটা হবে কাসবি। আর এখন যেটা আছে এটা জিবিল্লি, মানে আমরা সৃষ্টিগতভাবে এটা লাভ করছি। সকল প্রাণীর রুহ আছে, আমাদেরও আছে। তো মানুষের জন্য আর একটা রুহ আছে আলাদা, সেটাকে অর্জন করতে হবে।